হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি শেখ বেলাল হোসেন, স্বপ্ন কোরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক, আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান, যারা পরীক্ষা দিচ্ছেন এবং লটারি পরীক্ষাটি প্লাস সামনে যারা পরীক্ষা দিবেন, যারা স্টেপ বাই স্টেপ ফলো করে আমার এই ভিডিওগুলো দেখে ভাষাটা শিখে দক্ষিণ কোরিয়া যাওয়ার চিন্তা ভাবনা করছেন, তারা শুধুমাত্র এই ভিডিওটা ফলো করে অনেক দূর এগিয়েছেন। আমরা আপনাদেরকে অধ্যায় 25-এর আমি যে ভিডিওগুলো দিয়ে আসছি, অধ্যায় 25-এর দ্বিতীয় পার্টে এসেছিলাম। তো এই দু একদিনের মধ্যে একটা আনাগোনা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে কি অধ্যায় ভিত্তিক যে আমরা টেক্সট বুক পড়ি, এই টেক্সট বুকের একটা চেঞ্জিং আসছে, মানে একটা পরিবর্তন আসছে। হয়তো কিছু কিছু পার্টে অধ্যায় ভিত্তিক বিভিন্ন জায়গায় জায়গায় পরিবর্তন আসছে। এই পরিবর্তনের বই নিয়েও আমরা আলোচনা করব। তো আমরা যেহেতু রানিং এ আসি, টেক্সট বুকের টেক্সট বুক 1-এর আপনার অধ্যায় 25 পর্যন্ত আসছি। দেখা যাক টেক্সট বুক আমরা শেষ করি, যেহেতু আমরা একটা সিস্টেমের মধ্যে আসি, মানে ফার্স্ট পার্টে আসি। হয়তো ফার্স্ট পার্ট শেষ করে যখন এর ভিতর পরিবর্তনগুলো থাকবে, সেই পরিবর্তনগুলো নিয়ে ফার্স্ট পার্টের যে পরিবর্তনগুলো থাকবে সেই পরিবর্তনগুলো নিয়ে আমরা অধ্যায় ভিত্তিক আবার আলোচনা করব। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না। আরেকটা কথা হচ্ছে কি, আমাদের যারা রোস্টারে আছে তারা এই ইস্যুর যে টার্ম 20 তারিখ থেকে শুরু হয়েছে, কালকে থেকে আবার ইস্যুর টার্ম, মানে আজকে রবিবার। তো এই যে যারা সামনে টার্ম পাবে, বা সোমবার এবং মঙ্গলবার এই যে দুদিন টার্ম পাবে, সকল রোস্টারকৃত ভাই বোনদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার ভিউয়ার্স যারা আছে প্লাস ফলোয়ার নন ফলোয়ার যারাই আছে না কেন, প্রত্যেকেই আল্লাহর কাছে একটু দোয়া করবেন। যেহেতু বাংলাদেশ থেকে ভিসা ইস্যু কম হচ্ছে, যেন বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ভিসা ইস্যু হয়। আর ভিসা ইস্যু হওয়া মানে হচ্ছে বাংলাদেশের, এটা টোটাল বাংলাদেশেরই উন্নতি। বাংলাদেশের রেমিটেন্স আসা মানে টোটাল বাংলাদেশেরই কাজে লাগে এই টাকা, এই অর্থ। যাই হোক, আমি বেশি কথা বলবো না, চলে যাব মূল কথায়। অধ্যায় 25-এর তৃতীয় অংশ, মানে শেষ অংশ, যেখানে থাকে রিডিং পার্ট। আপনি লিসেনিং পার্টটা আমি রেখে যাচ্ছি, তবে লিসেনিং পার্টটাও আমি আলোচনা করব অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়। তবে আগে রিডিং পার্টটা আমি শেষ করে যাচ্ছি প্রশ্নের, যেটা আপনার একটা চ্যাপ্টারের 3টা পার্ট করে দিচ্ছি ভিডিওই। আপনার যেহেতু 3 পার্টে আসছে, প্রথম পার্টে ডায়লগ, দ্বিতীয় পার্টে আপনার জঙ্গ প্লাস সোয়ালদম থাকে, তৃতীয় পার্টে থাকে আপনার প্রশ্নের যে সাইডটা। তো আজকে যে পার্টটা নিয়ে আলোচনা করব অধ্যায় 25-এর প্রশ্নের পার্ট। আপনি অধ্যায় টেক্সট বুকের অধ্যায় 25-এর 304 নম্বর পেজে চলে আসেন। এখানে আছে দেখেন, দাও পরবর্তী খুরিমুল ছবি বোগো দেখে আলমাজুর সঠিক মুনজামুল বাক্য খুরশিপস বাছাই করো। এখানে বলছে পরবর্তী ছবি দেখে সঠিক বাক্য বা শব্দ, মুনজাং মানে বাক্য বা শব্দ, খুরশিপস বাছাই করো। এখানে 1 নম্বর যে ছবিটা আছে, এটা হচ্ছে একটা মসজিদের ছবি। আপনি দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে একটা মসজিদের ছবি। প্রথম যে ছবিটা, একটা 1 নম্বর অপশনে আছে জল ইমনিদা, জ্বর ইমনিদা। র যখন বাস থেকে থাকে, উপর যখন উঠে যায়, পাশে অং থাকলে জ্বর ইমনিদা। পরে দেখেন সংদাং ইমনিদা, এটা হচ্ছে কি আপনার ক্যাথলিক গির্জা। শা ওয়ান ইমনিদা, মসজিদ। পরে দেখেন খিও হুই ইমনিদা, এটা হচ্ছে কি গির্জা। তো এখানে শা ওয়ান ইমনিদা 3 নম্বর অপশনে যেটা আছে, এটা হচ্ছে উত্তর। 2 নম্বর দেখেন, একটা ছেলে গানের মতো করে গান গাওয়া এবং হাতে একটা বই আছে। বই নিয়ে আসলে কেউ গান গায় না, বই নিয়ে আসলে আপনার বিভিন্ন ধরনের ধর্মীয় সঙ্গীত, যে ধরনের গানটা ওই ধরনের। তাহলে এখানে আছে দেখেন হিয়াম গুম উল ন্যাগো ইচ্ছুবিদা, নগদ টাকা নেওয়া দেওয়া, ওই কথাটা। 2 নম্বর অপশন আছে দেখেন সংগিয়ামুল ইগ্গো ইচ্ছুবিদা, এইটা হচ্ছে কি মূলত মনে হয় সম্ভবত 2 নম্বরের উত্তর হবে না, সরি 2 নম্বর না। ইয়ে বুরুল দুরিয়গো ইমিদা, মানে ইয়ে বুরুল হচ্ছে প্রার্থনা। পরে দেখেন সান সংগারুল, সান সংগা, এটি হচ্ছে ধর্মীয় সঙ্গীত গাওয়া। সান সংগারুল বুরুগো ইচ্ছুমিদা, মানে ধর্মীয় সঙ্গীত গাওয়া। 4 নম্বর অপশন যেটা আছে ওইটা হচ্ছে উত্তর। সংগিয়ারুল এই ইকো, এটা হচ্ছে কি আপনার ধর্মীয় বই পড়া, বাট এটা হচ্ছে কি ধর্মীয় সঙ্গীত গাওয়া, ওই কথাটা বোঝাইছে। পরে দেখেন 3 থেকে 5 দাও পরবর্তী জিলগুনে সমস্যা দাফা শিপসিও উত্তর খুঁজে বের করো। 3 নম্বর অপশনে আছে, এটা হচ্ছে আসলে আপনার এই যে পরবর্তী জিলমুনে, মানে সমস্যা বা পরবর্তী প্রশ্নে দাফা শিপসিও উত্তর খুঁজে বের করো। এখানে একটা প্যাসেজ আকারে 3টা লাইন, 3টা লাইন বিভিন্ন ধরনের লাইন দেওয়া আছে। ওই লাইনগুলো কি সম্পর্কে আপনার সার সংক্ষেপ ছোট করে যেটা থাকে, সেই উত্তরটা আপনাকে বের করতে হবে। এখানে দেখেন আছেন ই, 3 নম্বর অপশনে যে প্রশ্নটা, ই এই সারামুন লোকটি জুমখিওগা, মানে ধর্ম ইচ্ছুনিকা আছে কি, এই লোকটির ধর্ম আছে কি, প্রশ্নবোধক চিহ্ন আছে। এখন আমাকে এই পুরো প্যাসেজটা পড়তে হবে। আর
아디 치룬 아디 사헤b 인도네시아 사람입니다. 로 하루에 দিনে 5번 স্টিক 5번 টিক ও মানে 5 বন মানে বার টিক মানে করে 5 বার করে এই টিক শব্দটা নতুন আপনারা খেয়াল করবেন টিক মানে করে মানে 5번 টিক 5 বার করে খিদরুল প্রার্থনা দুরিন নিদা করে বা এই 5 বার প্রার্থনা করে এটা সম্ভবত মুসলমানদের কথাই বলবে দেখবেন 5 বার আমরা কিন্তু নামাজ যাই মসজিদে যাই ওই কথাটা পরে দেখেন শিকারি সময় নামিয়ন পেলে ইথাওয়ানে ইথাওয়ান একটা জায়গার নাম ইথাওয়ানে মানে একটা জায়গার নাম ইথাওয়ানে ইতন থাকা শাহওয়ানে মসজিদে খামনিদা যায় মসজিদে যায় পরে দেখেন খুরান মানে হচ্ছে কোরআন আমরা যে কোরআনটা পড়ি সেই কোরআন ইয়লশিনি মনোযোগ সহকারে কি পড়ে খম্বু হামিদা অধ্যয়ন করে মানে পড়ে অধ্যয়ন করে তাহলে এটার কোন এই প্রশ্ন চাইছিল যে ইসারামুল এই লোকটির জুমখিওগা ধর্ম মুয়াস ইন্ডিকা কোনটি এই ব্যক্তির বা এই লোকটির ধর্ম কি তাহলে এখানে এক নাম্বার অপশন হলো বুলখিও মানে বৌদ্ধ ধর্ম খিদোখিও খ্রিস্টান ধর্ম সঞ্জুখিও ক্যাথলিক ধর্ম ইসুলরামখিও তার মানে ইসলাম ধর্ম তার মানে 4 নম্বর অপশনে যেটা আছে এটা হচ্ছে আপনার উত্তর 4 নম্বর প্রশ্নে আছে দেখেন এই সারামি লোকটি খিও হুই এসো মানে আপনার খিও হুই বলছে কি গির্জা থেকে খিও হুই এসো গির্জা থেকে হাজি আনুন না করা ফসলটা খুলুসিপসো বাছাই করো আপনার এই যে তিনটা লাইন আছে সরি দুইটা লাইন আছে এই দুইটা লাইনে আপনার একটা লোকের আসলে একটা গির্জায় কি কি কাজ করতেছে সেইভাবে সেই কথাটার বর্ণনা করা এখন আপনাকে প্রশ্নটা বের করতে হবে মানে উত্তরটা বের করতে হবে এটা প্রশ্নে আছে যে এই লোকটির না করা কাজ কোনটা মানে গির্জাতে না করা গির্জাতে করছে এরকম কাজ আছে তিনটা বাকি একটা অপশনে আছে না করা কাজ সেটা পরে দেখেন আপনি প্রশ্নটা পড়ি আমরা মানে পুরো লাইনটা সুফিকা সাহেব ইরিও ইল মাদা প্রতি রবিবার খিও হুইয়ে গির্জাতে খামনিদা যায় হানানিমকে মানে হচ্ছে প্রভু হানানিমকে প্রভুকে খিদরুল প্রার্থনা দুরিগো দেয় সংজ্ঞাঙ্গুল মানে হচ্ছে ধর্মীয় সঙ্গীত সংজ্ঞাঙ্গুল মানে বাইবেল ধর্মীয় বই আমার এই কথাটা ভুল হয়েছিল এর আগেটাও ভুল হয়েছিল সংজ্ঞাঙ্গুল মানে ধর্মীয় বই বা বাইবেল ইকসুমিদা পরে দেখেন মোক্ষানিম উই মানে যাজক মোক্ষানিম মানে যাজক মোক্ষানিম উই যাজকের মালসুমুল কথাবার্তা দুরিগো শুনে সাংসঙ্গীত মানে হচ্ছে ধর্মীয় সঙ্গীত বুরিম নিদা গায় ইয়ে বেগা প্রার্থনাটা কুতনামিয়ন শেষ হলে খিও হুই গির্জার সিনগুদুল গোয়া বন্ধুদের সাথে জমশিম উল দুপুরের খাবার মকসুমিদা খায় এখন এই ব্যক্তির না করা কাজ কোনটা প্রথমে দেখেন খিদরুল হামনিদা খিদো মানে হচ্ছে যে খিদরুল হামনিদা খিদরুল দুরিগো খিদরুল হামনিদা এটা করে প্রার্থনা করে সংজ্ঞারুল ইকসুমিদা বাইবেল পড়ে সানসংগারুল বুরিমনিদা ধর্মীয় সঙ্গীত গায় আর হচ্ছে সংজি সুন্নেরুল খামনিদা তীর্থযাত্রায় যাওয়া এইখান থেকে কিন্তু আবার কোন একটা জায়গায় যায় না মানে তীর্থযাত্রায় যে ব্যাপারটা থাকে আমরা শব্দার্থ করেছি সংজি সুনরিয়ারুল খামনিদা তীর্থযাত্রায় যাওয়া এই জিনিসটা যায় না তার মানে 4 নাম্বার হচ্ছে আপনার উত্তর গির্জাতে করে না এমন কাজ এখান থেকে কিন্তু কোনো গির্জায় যাওয়ার কথা নেই আপনার বলছে প্রার্থনা করে বাইবেলও পড়ে আর হচ্ছে ধর্মীয় সঙ্গীত গায় এবং আরেকটা কথা বলছিল যে আপনার ওই যে প্রভুর কথা শুনে কথাবার্তা শুনে বিভিন্ন আলোচনা হয় সেই আলোচনাটা শুনে বাট আপনার এখানে লাগাই দিচ্ছে যে তীর্থযাত্রায় যাওয়া ওইটাই হচ্ছে উত্তর 4 নম্বর অপশনে যেটা আছে পরে দেখেন 5 নম্বর প্রশ্নে কি আছে এই সারাম মানে লোকটি দেখান সম্পর্কে সলমিয়মুরো ব্যাখ্যায় আলমাজি সঠিক আনুন নয় ফসলটা খুলুসিপসো বাছাই করো জনুন আমি বুলখিও প্রশ্নকারী কি বলছে যে এই লোকটির সম্পর্কে ব্যাখ্যায় সঠিক নয় কোনটা সেটা বের করতে হবে এবার সঠিক নয় কোনটা দেখেন জনুন আমি বুলখিও বৌদ্ধ ধর্মের শিনজা মানে বিশ্বাসী বৌদ্ধ ধর্মের বিশ্বাসী বা বৌদ্ধ ধর্মের লোক পরে দেখেন জ্বরে মন্দিরে যাজু প্রায় খাজিনুন যাওয়া মোদ হাজিমান যায় না কিন্তু খিদরুল প্রার্থনা হাগো করতে শিফুল যাওয়ার তেনু সময়ে খাকাওয়ান কাছাকাছি জ্বরে মন্দিরে ভুল হচ্ছে জ্বরে মন্দিরে খাসা গিয়ে বেরুন প্রার্থনা দুরিমৃদা করে জিনান মানে পার হওয়া বা জিনান বলতে হচ্ছে গত এরকম হতে পারে পার হয়ে যাওয়া যেটা বলেন পার হয়ে যাওয়া বলতে আজকে যে মনে করেন আপনি শুক্রবার গত শনিবার ওই যে পার হওয়া জিনান পার হওয়া জুমাল এদো ছুটির দিনেও খিদরুল প্রার্থনা হারা করতে
জ্বরে মন্দিরে খাচ্ছুমিদা গিয়েছিলাম। খোহিয়াংয়ে গ্রামের বাড়িতে খিয়েশিন অবস্থান করা। আবজিগা মানে পিতা যোগুম একটু ফিয়নসান উশিন্দে অসুস্থ থাকাতে পাল্লি দ্রুত খনগাং ভুল হচ্ছে আমার কথাটা, খনগাং শিশুমিয়ন মানে স্বাস্থ্য ভালো হয়ে গেলে, একটু স্বাস্থ্য খারাপ বলতে শরীর খারাপ ওই কথাটা, আমি কথাটা আবার বলি, বলছে খনগাং শিশুমিয়ন স্বাস্থ্য ভালো হলে বা শরীরটা ভালো হয়ে গেলে যোগ্যেচ্ছুমিতা ভালো হতো। তাহলে এখানে বলছে কি এই লোকটি সম্পর্কে ব্যাখ্যা সঠিক নয়। তাহলে উত্তরে 1 নম্বর কি, জাজু প্রায় জ্বরে মন্দিরে খামনিদা যায়, প্রায় মন্দিরে যায় কথাটা সঠিক। প্রায় কি মন্দিরে যায়? আসলে প্রায় মন্দিরে যায় না, মানে প্রায় মন্দিরে যেতে পারে না, এটাই ভুল উত্তর। 1 নম্বর যেটা আছে সেটাই উত্তর। পরে যে 3টা আছে ওইটার সাথে মিল খাবে, আপনারা একটু খেয়াল করে পড়বেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে 1 নাম্বারটা সঠিক উত্তর। পরে দেখেন উল্টাই 305 নম্বর পেজ, এখানেও কিছু বর্ধিত আপনার শূন্যস্থান আছে। 1 নম্বর অপশন আছে দেখেন, বিনখানে শূন্যস্থানে দোরাকাল প্রবেশ করে খাজান সবচেয়ে আলমাজু সঠিক ফসলটা পুরুষ বাছাই করো। অনুল আজ ওহুয়ে বিকালে, ওহু মানে বিকালে বা সন্ধ্যায় ওই ব্যাপারটা, ওহুয়ে বিকালে উইগা মিটিংটা ইচ্ছুমিদা আছে। জং ইয়োহান গুরুত্বপূর্ণ মিটিং হওয়াতে, এরকম কিছু একটা হতে পারে। 1 নম্বরের একই উত্তর, হুই রাশা মিটিং হওয়ায়, হুই রাশা, এই হুই বলতে হচ্ছে মিটিং, তার মানে জো ইয়ং হাং গুরুত্বপূর্ণ হুই রাশা মিটিং হওয়াতে মদুন সব মদুন মানে সকল, সব সারামি লোকটি হুইয়ে মিটিং এ সামশক খাইয়া হামনিদা, সামশক খাইয়া দুইমিদা মানে গুরুত্বপূর্ণ মিটিং হওয়াতে আপনার সব লোক মিটিং এ অংশগ্রহণ করতে হবে, ওই কথাটা বলছে। 2 নম্বর অপশন আছে দেখেন, হামদাল 1 মাস হুমিয়ন পার হলে সলনাল ইমিদা, সল নারী মিদা, কারণ র আছে বাসিমে উপরে উঠে যাবে, সল নারী মিদা মানে সলনাল একটা নববর্ষ অনুষ্ঠান। পর দেখেন জাক নিয়নে গত বছর সল নারে মানে হচ্ছে গিয়ে সলনাল নববর্ষে হনজা একা ইতনুন্দে থাকাতে ই বনেনুন এবারে খাজক দোলগুয়া পরিবারদের সাথে হামকে একত্রে কাটাতে পারলে ভালো হতো, ওই রকম একটা কিছু একটা আছে। 2 নম্বর অপশন দেখেন, 1 নম্বরে আছে বোনেন জগি ইচ্ছুমিদা, বোনেন মানে যা কাটানোর অভিজ্ঞতা আছে, বনেশু মিয়ন যোগ্যের সুবিধা কাটাতে পারলে ভালো হতো। আমি যেটা বাংলা বললাম সেটার কোরিয়া হচ্ছে কি এই 2 নম্বর অপশনে আছে, বনেশু মিয়ন যোগ্যের সুবিধা কাটাতে পারলে ভালো হতো। পরে দেখেন 3 নম্বর অপশনে আছে আরাবুন জগি সুবিধা, আরাবুন মানে জানার অভিজ্ঞতা আছে। পরে দেখেন আরাবু সুমিয়ন যোগ্যের সুবিধা জানতে পারলে ভালো হতো, তার মানে অপশন 2 আছে কি বনেশু মিয়ন যোগ্যের সুবিধা কাটাতে পারলে ভালো হতো। 3 নম্বরে কি আছে, জনন আমি হানরে কোরিয়াতে খাময়ন গেলে সুকশান মানে হচ্ছে পশু শিল্প বা পশু খামার নোংগা এসব, এই সুকশান হচ্ছে পশু, নোংগা এসব মানে পশু পালনের যে জায়গা খামার, পশু খামারে। 3 নম্বর অপশনে কি আছে দেখেন, ইলহামিয়ন কাজ করতে পারলে যোগ্যের সুবিধা ভালো হবে, অন্যগুলোর সাথে মেলবে না, মানে বলছে কি ও কোরিয়াতে গেলে পশু খামারে কাজ করতে পারলে ভালো হতো। কি কারণে, গ্রামের বাড়িতে সরুল গরু খিরুগো পালন করা ইত্তি মানে পালন থাকা তেমনে কারণে জালহান ভালো জাসি আত্মবিশ্বাসী ইচ্ছুমিদা আছে, মানে একটা ভালো আত্মবিশ্বাস আছে। এটা ছিল আপনার অধ্যায় 25 শেষ প্রশ্ন। এই অধ্যায় 25 পর্যন্ত আমরা কভার করলাম। এটার শেষ পার্টের যে আলোচনাটা ছিল রিডিং এর যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আপনারা নিশ্চয়ই অনেক ভালোভাবে বুঝবেন যদি বইটা সাথে নিয়ে ভিডিওটা প্লে করে সুন্দরভাবে পড়ার চেষ্টা করেন। অনেক প্রশ্ন আছে, আমরা ভিতরে যতই যাচ্ছি ততই মনে করেন আপনার বিভিন্ন কঠিন একটা ওয়ার্ড আসতেছে, আর অনেকদিন আগে আমারও পড়া, সেই পড়াটা আমি আবার নতুন করে রিভিশন দিচ্ছি, আমার টুকটাক বাড়তেছে। আসলে আপনারা এই জিনিসটা বাধা এই জিনিসটা ফলো না করে আপনারা ফোকাস করবেন বইটা, এবং আমি কিন্তু সঠিক ফর্মটা বলে দেওয়ার চেষ্টা করি। তারপরেও যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আপনারা চেষ্টা করবেন ভিডিওটা প্লে করে বইটা সাথে নিয়ে পড়ার, এবং যখন রিভিশন দিবেন তখন বাংলা ছাড়া যে বইটা আছে ওই বইটার সাথে নিয়ে পড়ার। যাই হোক ভিউয়ার্স, আজকে আর কথা বাড়াবো না, এই পর্যন্তই থাকবে। তবে পরবর্তীতে ভিডিও দেখার এবং আমার এই ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্টস এর মাধ্যমে জানাবেন। যাদেরকে ভালো লাগবে বা খারাপ লাগবে, যেটা যেরকমই লাগুক না কেন আপনারা কমেন্টস করবেন, এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্লাস আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য।
তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নেব। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।